প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কেয়াছড়া বাগানে। বাগানে যে একটা প্রাকৃতিক পরিবেশ সেটা উপভোগ করার জন্য আমরা সিলভয়েজ মিডিয়ার পক্ষ থেকে আমি আসছি, আমার বন্ধু বুলবুল আসছে, আমার বন্ধু সামাদ এবং আমাদের ছোট ভাই নাসরু আসছে। আসলে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে যে সময়গুলো আমরা অতিবাহিত করি সেখান থেকে প্রশান্তি পাওয়ার জন্য আমরা যদি একটু প্রাকৃতিক পরিবেশে আসি তখন সেই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আসলেই ভালো লাগে যে আমরা আজকে সারাদিনটা জার্নি করছি, জার্নি করার পরে একটু ভাবলাম যে আমরা একটা প্রাকৃতিক পরিবেশে আসবো। সেই থেকে আসা আইলো আপনাদের এই যে কেওয়াছড়া বাগানে আইসা এখানে যে আজকের বৃষ্টিময় একটা দিন, অনেক ভালো লাগতেছে, তাই না বন্ধু? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা যারা শহরের ভিতরে বসবাস করি, আমাদের উচিত একটু ফ্রি টাইমে প্রাকৃতিক পরিবেশে আসা বা পাহাড় বিস্তৃত এলাকায় আসা, তাহলে ওদের মন মানসিকতা একটু ভালো দেয়। কারণ সপ্তাহে দেখা যায় যে আমরা 7 দিনই কর্মব্যস্ত থাকি, 7 দিনই সবাই কাজে ব্যস্ত থাকি। এজন্য হয়তো আর পারিবারিক সংসারে একটু তো থাকবেই, এগুলো সবকিছু নিয়ে হয়তো আমরা ব্যস্ততা থাকি। তো আমরা সবসময় চেষ্টা করবো যে একটু ফ্রি টাইম পেলে বন্ধু বান্ধব বা ছোট ভাইদের নিয়ে আমরা যেন প্রাকৃতিক পরিবেশে বা পাহাড় বিস্তৃত পরিবেশে গিয়ে ঘুরে আসি। আচ্ছা নাসরু, তোমার এই যে আজকে যে আমাদের সাথে এই যে সিলভয়েজ মিডিয়ার পক্ষ থেকে যে আমরা বাগান দেখতে আসছি বা বাগানের একটা পরিবেশে আসছি, তোমার কিরকম লাগতেছে? প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সিলভয়েস মিডিয়ার অন্যতম কর্ণধার অর্জুন দেওমু দাদাকে এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যিনি পরিচালনা করেন বিভিন্ন নাটক। আপনারা সিলভয়েস মিডিয়ার নাটক দেখে থাকেন। বদুল আহমদ বুলবুল ভাই সহ আরেকজন সামাদ ভাই আমাদের সাথে আছেন। তো আপনি যে কথাটি বলেছিলেন এতক্ষণ, আসলে এই যে পরিবেশ, আমরা বিশেষ করে এই যে সিলেটের যান্ত্রিক যে শহরটার থেকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমরা প্রায় সময় দেখা যায় অনেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি এবং আমাদের সিলেট শহরের একটা ঐতিহ্যপূর্ণ স্থান হচ্ছে চা বাগান। এবং আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যই যে আমাদের এই শহরের পাশেই রয়েছে অনেকগুলো চা বাগান। আমরা বর্তমানে যে চা বাগানে আছি, তারপর পাশেই রয়েছে মালিনী ছড়া চা বাগান সহ বিভিন্ন ধরনের চা বাগান বেষ্টিত আমাদের এই শহর। এবং আমি একটি কথা বলতে পারি যে আমাদের এই আধ্যাত্মিক নগরীতে এত সুন্দর পরিবেশ আসলে আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে এরকম পাবেন না। অন্যান্য ডিস্ট্রিক্টে যে চা বাগানগুলা সেগুলা হচ্ছে আপনার শহর থেকে অনেক দূরে। সুতরাং আমি বলতে পারি যে যদি কেউ আমাদের এই সিলেট শহরে ঘুরতে আসেন বা আমাদের সিলেট শহরে অনেকেই আছেন, তারা যদি আপনার এখানে আসেন অবসর সময়ে, এবং আমি রিফ্রেশমেন্টের জন্য আমি বলতে পারি এটি অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন জায়গা। তো ধন্যবাদ দাদা এতক্ষণ এত সুন্দর করে উপস্থাপন আজকে করার আমাদের জন্য। প্রধান আকর্ষণ সিলভয়েজ মিডিয়ার আমার বন্ধু প্রডিউসার ডাইরেক্টর যাই বলেন সবকিছু উনি, ওনার কাছ থেকে আজকে যে আপনাকে নিয়ে এই যে আমরা এই পরিবেশে আসলাম, আপনার অনুভূতিটা কেমন যদি একটু জানাতেন। আসলে আমরা যেহেতু শহর কেন্দ্রিক বসবাস করা লাগে কোনো না কোনো কারণে, সেহেতু লগি আমরা সপ্তাহের প্রতি প্রায় শুক্র শনিবার আমরা একটু ফ্রি থাকি। শুক্র শনিবার যারা চাকরিজীবী এরা শুক্র শনিবার ফ্রি থাকে, আর ব্যবসায়ীদের আর শুক্রবারে ফ্রি থাকে। তো আসলে জীবন একবারে শর্টকাট হয়ে গেছে এখন মানুষের। আমরা দেখি বিভিন্নভাবে ফেসবুক বা পরিচিত অপরিচিত অনেক কম বয়সে মারা যান। তো আমি যেটা কইমু যে যেহেতু আমরা বিভিন্ন শারীরিক সমস্যা বা মানসিক অশান্তি থাকে দূর বাঁচার লাগিয়া আমরা একটু ঘোরাঘুরি ফ্যামিলি লইয়া বা বন্ধু বান্ধব, ছোট ভাই আমার সামাদেও হয়েছেন বা আমার নাসরু ছোট ভাই তাইনু খুব সুন্দর করে মাতিছেন, তুমিও আইছো। আমার মনে হয় সপ্তাহ অন্তত একটা দিন মজা করার দরকার। এইলা সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটু ঘোরাঘুরি করলে মন ফ্রেশ। এখন পৃথিবীর কোনো টেনশন কেউর কাজ করেন না। ঠিক আছে, এখন আমি যদি আপনারে কই এই যে পরিবেশের মাঝে আপনি একটা রানিং দৌড় দিতা তো আপনার কি লেখান লাগবে? এটা দৌড় দিতে যদি আপনি বাই দিতা ভাই, আসলে এটা আমি সামাদ ভাই রকম একটু পরিবেশটা যদি দেখানে যায়, আসলে বাগানোর যে পরিবেশটা আপনারা চিন্তা করবেন না। আমি আমার যদিও বলবো ভাই আসলে এই পরিবেশ তাই বুঝলাম না খিদার লাগে ইয়ে লাগলো না, কিন্তু আমি আসলে আমার নিজ থেকে আবার ভালো লাগে এই পরিবেশে আইলে নিজের মন মনে হয়। আসলে আমি 15 থেকে 16 বছর এই যে চলে আসছি, আর আসলেই ভালো লাগে। কি বলবো, আপনারা যারা সিলেটে ঘুরতে আসবেন অবশ্যই সিলেটের প্রধান যে আকর্ষণ চা বাগানগুলা আপনারা দেখে যাবেন। থ্যাংক ইউ দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পেজটাকে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। ওই যে রোহিত তাহলে আরো ভালো লাগবো। রোহিত তাহলে না, রোহিত তাহলে দাদারে কিন্তু কিছু কইতা নিবা? ইয়োগো থাকতো না। শেষ আমরা, আপনার তো আমরা এটা নি